দীর্ঘদিন ধরে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রকারের সরকারি চাকুরির ক্ষেত্রে পিআরটিসি নিয়ে একটা বিতর্ক চলছে। ইদানিং ত্রিপুরা সরকার থেকে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক। এক্ষেত্রে গোটা ত্রিপুরা রাজ্যের দিকে অবৈধভাবে পিআরটিসি তৈরি করা হচ্ছে বলে আজ রীতিমতো তথ্য প্রমাণ সহ অভিযোগ করলেন সম্রাট রায়। গোটা বিষয় নিয়ে আজ শ্রী রায় কয়েকজন অনুগামীদের সাথে করে সদর মহকুমা শাসকের সাথে কথা বলে বিষয়গুলো সম্পর্কে অবগত করেছেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে অবগত করার ব্যাপারেও দাবি করেছেন সম্রাট রায়। পাশাপাশি অনতিবিলম্বে অনৈতিকভাবে এভাবে পিআরটিসি তৈরি করা বন্ধ না হলে আগামী দিনে প্রদেশ কংগ্রেস তথা প্রদেশ এনএসইউআই এর তরফ থেকে বৃহত্তর কর্মসূচি হাতে নেওয়া হবে বলে আজ পরোক্ষে হুমকি দিয়েছেন সম্রাট রায়। আমরা একটা বিষয় নিয়ে এসডিএম এর নিকট আমরা কথা বলতে এসেছি। একটা বিষয় হলো এসএসসি জিডি একটা ইন্টারভিউ। এটা হলো সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টারভিউ, প্যারামিলিটারি ফোর্স। এটা বিষয়ে আজকে আমরা এসডিএম এর নিকট কথা বলতে এসেছি যে ত্রিপুরা থেকে এখানের যারা ক্যান্ডিডেটরা আছে ওরা জন্য 700-র উপর ভ্যাকেন্সি দিয়েছে। আমার প্রশ্ন, বিভিন্ন স্টেটে যেমন ইউপি, বিহার থেকে ত্রিপুরায় এসে ওরা পার্মানেন্ট রেসিডেন্সি বের করছে, ফেক পার্মানেন্ট রেসিডেন্সি। দেখুন, আপনাদের দেখাচ্ছি, এই যে পার্মানেন্ট রেসিডেন্সি সার্টিফিকেট টাকার বিনিময়ে এসডিএম অফিস থেকে, বিভিন্ন এসডিএম অফিস থেকে বানানো হচ্ছে। যেমন এর নামটা কি, বিকাশ কুমার। বিকাশ কুমারের বাড়ি হলো পাটনা, বিহার। বিকাশ কুমারের বাড়ি, ও পাটনাতেও অ্যাপ্লাই করেছে, আবার ত্রিপুরাতেও অ্যাপ্লাই করেছে। ত্রিপুরাতে পিআরটিসি বানিয়ে এখানে অ্যাপ্লাই করে। তাহলে দেখুন কত বড় ঘোটালা, কত বড় ঘোটালা। আজকে আমরা এসেছি কয়েকজন প্রতিনিধির দল এসডিএম এর কাছে কথা বলতে, যে বিষয়টা কি এটাকে স্পষ্টীকরণ দিতে হবে। না হয় আমরা কিন্তু এখানে তালা দিব, এটাকে তালা দিব। আমরা কথাগুলি এটা শুনতে হবে। আমার সাথে কথা হয়েছে এসডিএম সাহেব, উনি আমাদের সময় দিয়েছে। আমরা এসেছি, প্রথম কথা বলবো, তারপর পরবর্তী পদক্ষেপ আপনাদের জানিয়ে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।